أنا أعتقد أن أوروبا الجديدة هي الشرق الأوسط. তারা এক সময় ছিল মুসলিম উম্মার হৃদয়, পবিত্র হারাম শরীফের খাদেম, ইসলামী ঐক্যের প্রতীক, কারণ তারাই সর্বপ্রথম ফিলিস্তিনিদের কান্নার প্রতি সাড়া দিয়েছিল। কিন্তু আজ সৌদি আরব বদলে যাচ্ছে এবং এখন পুরো মুসলিম বিশ্ব একটি আশঙ্কায় বাস করা শুরু করেছে। উম্মাকে কি পেছনে ফেলে দিচ্ছে সৌদি রাজত্ব? আসলেই কি ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে সৌদি আরব? আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে গাজার এই পরিণতির পেছনে আসলে সৌদি আরবের পরোক্ষ হাত রয়েছে। আসুন ফিরে তাকাই 2018 সালে। একটি নিঃশব্দ কিন্তু ঐতিহাসিক পদক্ষেপ। সৌদি আরব পেছনের দরজা দিয়ে সবার অগোচরে ইসরায়েলের সাথে কূটনৈতিকভাবে মেলামেশা শুরু করে এবং তারা একটা খসড়া চুক্তিতে একমত হয়, যার ফলে প্রথমবারের মতো সৌদি আরব তাদের আকাশপথ খুলে দেয় ভারতের একটি বিমানের জন্য। গন্তব্য তেল আবিব, ইসরায়েল। কোনো প্রেস কনফারেন্স নয়, কোনো আনুষ্ঠানিক চুক্তিও নয়। গোপন আলোচনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বললেন, ইহুদিদেরও নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে। দ্য নিউ ইয়র্কারের ফাঁস হওয়া তথ্যমতে 2018 সালের গোড়ার দিকে ইসরায়েলের অস্তিত্বের অধিকারের প্রতি উচ্চ পর্যায়ের সৌদি সমর্থন প্রকাশ পায়, যখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইহুদিদের জন্য একটি আবাসভূমির প্রতি জনসমক্ষে সমর্থন প্রকাশ করেন। প্রায় একই সময়ে আরও ব্যাপকভাবে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার জন্য আনঅফিসিয়াল আলোচনা শুরু হয়, যার মধ্যে রয়েছে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনিদের সীমিত স্বায়ত্তশাসনের বিনিময়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের মৌন সম্মতি প্রদান করা। একসময় যেখানে ফিলিস্তিন ছিল সৌদি আরবের হৃদয়ের স্পন্দন, সেখানে এই ধরনের পদক্ষেপ ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা। কিন্তু এই বিশ্বাসঘাতকতা এখানেই থেমে যায়নি। বিশ্ব তাকিয়ে দেখে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কি নির্লজ্জের মতো ভারত, ইসরায়েল ও ইউরোপের সাথে হাত মিলায়। তারা সবাই মিলে তৈরি করবে এক বিশাল বাণিজ্যিক করিডোর, IMEC, ইন্ডিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর। এই করিডোর দিয়ে ভারতের গুজরাট থেকে শুরু হয়ে আরব আমিরাত ও সৌদি আরবের বুক পেরিয়ে ইসরায়েলের হাইফা বন্দরে পৌঁছে যাবে পণ্য এবং তারপর সেখান থেকে সরাসরি ইউরোপের বুকে। কিন্তু এই করিডোর বাস্তবায়নে একটি প্রধান অন্তরায় ছিল গাজা, যা কিনা হাইফার সাথে সমুদ্র সীমা শেয়ার করে। এবার জানবেন এক বুক কাঁপানো সত্য। 2023 সালে জানুয়ারি মাসে ভারতের আদানি $1.2 বিলিয়ন কিনে নেয় হাইফা বন্দর। এই বাণিজ্যিক করিডোরের সিদ্ধান্ত হয় 2023 সালের সেপ্টেম্বরে দিল্লির G20 সম্মেলনে, আর এর এক মাস পর ঘটে অক্টোবর 7, 2023। গাজা জ্বলে ওঠে। হামাস চালায় ইতিহাসের অন্যতম বড় আক্রমণ। ইসরায়েল প্রতিশোধ নেয় ভয়াবহভাবে। সারা মুসলিম বিশ্ব উত্তাল। ইন্দোনেশিয়া থেকে পাকিস্তান, মিশর থেকে তুরস্ক, রাস্তায় রাস্তায় বিক্ষোভ, আর সৌদি নীরব। মুসলিম দেশগুলোর ঐতিহ্যগত বন্ধন ভেঙে দিয়ে সৌদি বলছে, আমরা এখন বিশ্বমঞ্চের খেলোয়াড়। যে সৌদি 1973 সালে ফিলিস্তিনের জন্য তেল অবরোধ দিয়েছিল, যে 2002 সালে ইসরায়েলের বিরুদ্ধে আরব শান্তি প্রস্তাব দিয়েছিল, এটা সেই সৌদি নয়, এটা ভীষণ 2030 এর সৌদি। নিয়ম, গগনচুম্বী টাওয়ার আর $ট্রিলিয়ন বিনিয়োগে মতোয়ারা এক দেশ। উম্মা নয়, এখন জাতীয় রাজনৈতিক স্বার্থই মুখ্য। উম্মা আজও রক্তাক্ত। গাজা, ইয়েমেনে, সুদানে নেতৃত্বের আশায় তাকিয়ে আছে এই উম্মা। কিন্তু সেই নেতা এখন ইহুদি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক রুট বানাচ্ছে। কিন্তু কেন? ইরানের কি এর পেছনে কোনো হাত আছে? ইসরায়েল ইরানের শত্রু, আবার ইরান সৌদি আরবের শত্রু, আর শত্রুর শত্রু আসলে আপনার বন্ধু। আফসোস, যে মাটিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, সেই মাটির লোকেরাই নবীজির সেই হাদিস হয়তো ভুলে গেছে। মুমিনদের পরস্পরের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো। শরীরের কোনো অঙ্গ ব্যথিত হলে পুরো শরীর ঘুমহীন ও জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। সহিহ বুখারী।